দেখতে দেখতে আবার একটা নতুন মাসে আমরা পা দিতে চলেছি। নতুন মাস মানেই সেখানে আবার নতুন বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হবে। আজকে আমরা কথা বলবো আপকামিং স্মার্টফোন সেপ্টেম্বর 2024 কে নিয়ে। চাইনিজ মার্কেটে কি কি স্মার্টফোন লঞ্চ করছে, গ্লোবাল মার্কেটে কোনগুলো লঞ্চ হবে, সমস্ত ডিটেলস আজকে তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলে দিই, বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতিতে বহু মানুষ বহু সমস্যার সম্মুখীন হয়েছেন। আমরাও মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়াতে চাই, কিন্তু এটা নিয়ে ভিডিওর প্রথমেই ডিসকাস করছি না, ভিডিওর শেষে গিয়ে এটা নিয়ে ডিসকাস করছি। তাহলে আর কোনো রকম দেরি করছি না, আপনারাও দেরি না করে লাইক সাবস্ক্রাইব এগুলো করে দিয়ে তাহলে চলুন প্রথমে কাকে দিয়ে শুরু করব। প্রথমে একদম ডেট ওয়াইজ শুরু করি। প্রথমেই আসবে ভিভো T3 Pro। ভিভো T3 Pro এর অলরেডি লঞ্চ ডেট ঘোষণা হয়ে গেছে, তার জন্য সামনের মাস পর্যন্ত ওয়েট করতে হবে না। এই মাসের 27শে আগস্ট লঞ্চ করতে চলেছে ভিভো T3 Pro। আর এখানে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, পেছনে ব্যাক প্যানেলে লেদার ফিনিশ থাকছে। এছাড়াও কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেটের পাশাপাশি 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা, 5500 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14। মোটামুটি 25,000 রুপির আশেপাশে কিন্তু এই স্মার্টফোনটা লঞ্চ করবে। আপনারা এই স্মার্টফোনটাকে অলরেডি লঞ্চ হতে দেখে ফেলেছেন, কোন স্মার্টফোন আইডিয়া করতে পারছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। দ্বিতীয়ত যে স্মার্টফোনটা আসছে মোটোরোলা Edge 50 Neo। এই স্মার্টফোনটারও মোটামুটি লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে, 29শে আগস্ট লঞ্চ করতে চলেছে। মোটোরোলা Edge 40 Neo ওই প্রাইস পয়েন্টে যথেষ্ট ট্রেন্ডিং একটা স্মার্টফোন ছিল। মোটোরোলা Edge 50 Neo কিন্তু ভালো স্পেসিফিকেশন নিয়ে আসছে। এখানে 6.4 ইঞ্চির একটা ফুল HD প্লাস কার্ভ OLED ডিসপ্লে থাকছে, এমনকি 144 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, Dimensity 7300 চিপসেট, 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4400 mAh এর আশেপাশে ব্যাটারি, এছাড়াও 68 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে। ফোনটা যথেষ্ট হালকা পাতলা, ব্যাক প্যানেলে লেদার ব্যাক প্যানেল ফিনিশ রয়েছে। অবভিয়াসলি এই স্মার্টফোনটার জন্য আপনারা ওয়েট করতে পারেন। তবে এই মাসে সব থেকে বড় লঞ্চ ইভেন্ট হচ্ছে আইফোন 16 এর লঞ্চ ইভেন্ট। আশা করা যাচ্ছে 10ই সেপ্টেম্বর অথবা 12ই সেপ্টেম্বর সারা পৃথিবী জুড়ে আইফোন 16 লঞ্চ হবে। 4টে মডেল থাকবে, আইফোন 16, আইফোন 16 প্লাস, আইফোন 16 প্রো এবং আইফোন 16 প্রো ম্যাক্স। যদিও আইফোন 16 এবং আইফোন 16 প্লাস অর্থাৎ কম দামি দুটো ভ্যারিয়েন্টে এবারও আমরা 60 হার্টজের প্যানেল পাচ্ছি। তবে হ্যাঁ, প্রত্যেকটাতেই এবার ডাইনামিক আইল্যান্ড থাকছে। আর সব থেকে বড় কথা, আইফোন 16 এর প্রত্যেকটা মডেলেই কিন্তু আমরা অ্যাকশন বাটন পাবো। তবে প্রো এবং প্রো ম্যাক্স এই দুটো ভ্যারিয়েন্টে ক্যাপচার বাটন অ্যাড হতে পারে, যেটা আপনি ক্যামেরার ছবি তোলার জন্য বা জুম করার জন্য ব্যবহার করতে পারেন, এমনকি সেটাকে কাস্টমাইজ করতে পারবেন। শুধুমাত্র তাই নয়, আইফোন 16 এর প্রত্যেকটা ভ্যারিয়েন্টেই কিন্তু আমরা অ্যাপেলের ফুল AI সাপোর্ট পাবো। আইফোন 15এও সেটা দেওয়া সম্ভব নয়, কারণ সেখানে 8GB র্যাম নেই। আইফোন 16 এর বেস মডেলেই আমরা 8GB র্যাম পাবো। তবে হ্যাঁ, আগের জেনারেশনের দামেই লঞ্চ করবে বলা হচ্ছে, কিন্তু পরবর্তীতে দাম কত হয় সেটার উপরে নজর থাকবে। আর আইফোন 16 এর মডেলের যে স্মার্টফোনগুলো দেখতে যথেষ্ট আকর্ষণীয় লাগছে। আইফোন 16 নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও বানিয়েছি, আই বাটনে লিংক দিলাম, একবার দেখে নেবেন। আইফোনের পরে যথারীতি স্যামসাং এর খবরে চলে আসতে হয়। আর এই মাসে স্যামসাং এর তরফ থেকে দুটো স্মার্টফোন লঞ্চ করতে পারে। একটা মোটামুটি 100% কনফার্ম, স্যামসাং গ্যালাক্সি S24 ফ্যান এডিশন। প্রথমে সেটা গ্লোবাল ভার্সনে লঞ্চ হবে, আর সেখানে Exynos 2400E প্রসেসর ব্যবহার করা হবে এবং সেটা প্রত্যেকটা কান্ট্রিতে একই প্রসেসরের সাথে আসবে। পরবর্তীতে দেখা যাক কোয়ালকম ভার্সন আসবে কিনা, এখনো পর্যন্ত ঠিক নেই। 6.7 ইঞ্চির একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, এর সঙ্গে 4500 বা 4600 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার। তবে হ্যাঁ, বক্সে এবারও স্যামসাং কোনো চার্জার দেবে না, আর স্যামসাং এর AI এর ফুল সাপোর্ট থাকবে। বলা হচ্ছে এবার অন্তত 7 বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং 7 বছরের যে সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট S24 ফ্যান এডিশন এই সিরিজের সাথে আসবে। তবে দেখা যাক, প্রথমে 60,000 টাকা দাম হবে, তারপরে সেটা কমে দেখবেন হাফ দামে পাওয়া যাচ্ছে 1 বছর পর। স্যামসাং এটাই করে। আর স্যামসাং এর মিড বাজেটে যে স্মার্টফোনটা আসবে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M55s। অলরেডি BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে, এমনকি বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে স্পেসিফিকেশন এনলিস্টেড হয়েছে। তার থেকে বোঝা যাচ্ছে এটা F55 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন হচ্ছে। পেছনের দিকে সেই লেদার ব্যাক প্যানেল ফিনিশ থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 চিপসেট থাকবে, 6000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। এই ওভারঅল যে স্পেসিফিকেশনটা 25,000 বা 26,000 রুপির আশেপাশে লঞ্চ করতে পারে। অলরেডি ভিভোর তরফ থেকে ভিভো V40 সিরিজ লঞ্চ হয়ে গেছে। ভিভো V40 আর 40 Pro এর রিভিউ অলরেডি আমরা আপলোড করে দিয়েছি বস, আই বাটনে লিংক আছে। এবার তার ছোট ভাই ভিভো V40e স্মার্টফোনটা লঞ্চ করবে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 3 বা 6 Gen 3 এই ধরনের একটা প্রসেসর থাকছে। আর ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হবে, আগের জেনারেশনের মতোই অনেকটা দেখতে হবে বলা হচ্ছে। কার্ভড অ্যামোলেড, 120 হার্টজের রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। আর ভিভো V30 দাম
বেশি হলেও সেই ফোনটা ক্যামেরা কিন্তু যথেষ্ট মানে স্টেবল ছিল, ভালো ক্যামেরা ছিল। দেখা যাক ভিভো V40E-তে আমরা কি পাই, আর মোটামুটি 30,000 রুপির আশেপাশেই দাম হবে। এর পাশাপাশি রিয়েলমি 13 সিরিজ লঞ্চ করতে চলেছে। অলরেডি রিয়েলমি 13 প্রো, 13 প্রো প্লাস এই বছরের সব থেকে বোগাস ফোন লেগেছে আমার। রিয়েলমি 13 প্রোকে নিয়ে তো অলরেডি রিভিউ করেছি, একদম খুললাম দেখে নিতে পারেন। আর রিয়েলমি 13 এবং রিয়েলমি 13 প্লাস স্মার্টফোনটা লঞ্চ করছে এবং সেটা 29 আগস্ট লঞ্চ করছে। তবে হ্যাঁ, এই স্মার্টফোনগুলো একটু নাম বজায় রাখতে পারে, কারণ বলা হচ্ছে রিয়েলমি 13 প্লাস স্মার্টফোনটায় 20,000 রুপির প্রাইস পয়েন্টে মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট থাকবে। এনার্জি আবার যোগ করে দেওয়া হয়েছে। যাই হোক, এটার 7.5 লাখের আশেপাশে কিন্তু ইন্ট্রোডিউস করাচ্ছে, যেটা ওই প্রাইস পয়েন্টে যথেষ্ট ভালো একটা ইন্ট্রোডিউস কর। তবে রিয়েলমির ইউআই এখন এতটা বাজে এবং জঘন্য ইউআই, সেখানে এত ব্লোটওয়্যারের ভর্তি, আর কিছু বলার নেই। সো ভেবে চিন্তে কিনবেন। এই প্রাইস পয়েন্টে অলরেডি মোটোরোলা G85 অপশন রয়েছে। আপনি যদি পাওয়ারফুল ডিভাইস চান, ভিভো T3 অপশন রয়েছে, CMF Phone 1 অপশন রয়েছে, তো দেখে নিতে পারেন। ইনফিনিক্সের তরফ থেকে সেপ্টেম্বর মাসে দুটো স্মার্টফোন লঞ্চ করছে। একদম বাজেট ক্যাটাগরিতে ইনফিনিক্স হট 50 সিরিজ, এর পাশাপাশি ইনফিনিক্স 040 স্মার্টফোনটা লঞ্চ করবে, যেটা একটা প্রিমিয়াম সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে। কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্টজের রিফ্রেশ রেট, এর পাশাপাশি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, বলা হচ্ছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও সেখানে মিডিয়াটেকের Dimensity 8200 আলটিমেট চিপসেট বা আলট্রা চিপসেট থাকবে, যেটা একটা পাওয়ারফুল চিপসেট। সো অলরেডি ইনফিনিক্স যথেষ্ট ভালো কাজ করছে, আর ইনফিনিক্স এখন ডিজাইনে উন্নতি করছে। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটার একটা স্পেশালিটি হচ্ছে এই স্মার্টফোনটা কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে 50 মেগাপিক্সেলের, এটাও দেখে নিতে হবে। আর মেন ক্যামেরা 108 মেগাপিক্সেল। দেখা যাক 22,000 রুপির আশেপাশে লঞ্চ করবে। আর যে স্মার্টফোনটাকে নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে Redmi Note 14 সিরিজ। Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro Plus এই মাসেই চাইনিজ মার্কেটে অন্তত লঞ্চ করে যাবে। তবে আমাদের দেশে সেপ্টেম্বর মাসে লঞ্চ না হলেও অক্টোবর মাসের মধ্যে লঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। Redmi Note 14 Pro, যেখানে বলা হচ্ছে Qualcomm Snapdragon 7S Gen 3 চিপসেট থাকছে, 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এছাড়াও সেখানে IP68 রেটিং এর মতো, এছাড়াও Victus Plus এর মতো গ্লাস প্রোটেকশন দিয়ে Redmi Note 14 Pro লঞ্চ করতে চলেছে। অলরেডি ফোনটার ব্যাক প্যানেলে বিভিন্ন ছবি সামনে এসেছে, আপনাদের সাথে টেক নিউজে শেয়ার করেছি। আর এর পাশাপাশি Redmi Note 14 Pro Plus, সেখানেও একই চিপসেট থাকবে, 50 মেগাপিক্সেলের OIS সেন্সর থাকবে, IP68 রেটিং থাকবে। তো দেখা যাক। এবার বলা হচ্ছে Redmi Note 14 Pro 20,000 রুপি, আর Redmi Note 14 Pro Plus 30,000 রুপির আশেপাশে লঞ্চ করতে পারে। তবে হ্যাঁ, টেলিফটো সেন্সর থাকবে বলে এখনো পর্যন্ত কোনো রকম খবর নেই। তো দেখা যাক, লঞ্চ হলে বাকি আপডেট দিয়ে দেবো। তাহলে সব শেষে এসে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, এবার সেই কথায় আসি। বন্যা দুর্দশাগ্রস্ত অনেক মানুষ যারা খারাপ অবস্থায় রয়েছেন, আমরাও চাই তাদের পাশে গিয়ে দাঁড়াতে, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তো আপনারা যদি কোনো রকম ফান্ড কালেকশনের ব্যবস্থা করে থাকেন, আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আমিও সেখানে কিছু ফান্ড দেওয়ার চেষ্টা করব, কারণ আমাদের এই পরিবার সংকীর্ণ রাজনীতির গণ্ডি পেরিয়ে সব সময় মানুষের পাশে থাকবে, যারা মানুষকে ভালোবাসতে পারে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর হ্যাঁ, সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর।